আদি লঙ্ঘন করিয়া এই স্থানে তোমায় লইয়া আসিব। তাৎপর্য, এই বাক্যাবৃত্তির দ্বারা গুরুত্বপূর্ণ ভাষাটা কথা, তাৎপর্যটা পড়ো দেখি। এই বাক্যামৃতের দ্বারা প্রভু জগৎকে জানাইলেন যে আমি সর্বক্ষণ জীবের প্রতি উন্মুখ, তাহাতেই বলিতেছেন অস্মিন ইত্যাদি। এই জন্মেই তুমি আমার প্রতি উন্মুখ হইবে, এই আশায় আমি অজ্ঞের মতো নৃত্য করিয়াছি। অস্মিন্নেব, এই বর্তমান জন্মেই তুমি উন্মুখ হইবে, এই উন্মুখ সাপেক্ষতায় আমি ব্যাকুল হইয়া ভাবিতে থাকি যে এই পারেই তুমি আমার কথা মনে করিবে। মূল শ্লোকে অস্মিন শব্দ দুইবার প্রয়োগ হইয়াছে, যদিও উভয় শব্দ একার্থবাচক, তথাপি পুনরুক্তি উৎকণ্ঠা বোধনার্থ জানিতে হইবে, অথবা ইহাই জন্মান্তর বিচিত্র অবস্থা দ্যোতক, সুতরাং উভয় অর্থ সমীচীন। সুতরাং এই জন্মেই ভগবত সাক্ষাৎকার হইয়াছে, আর তুমি আমার প্রতি উন্মুখ হইবে এই আশায় আমি অজ্ঞের মতো বহুদিন নৃত্য করিয়াছি। এ স্থলে নিজের অজ্ঞ তুল্যতা কথনের দ্বারা দর্শন উৎকণ্ঠা বিশেষই বোধিত হইয়াছে। এই ভাষায় আমরা ভালো বুঝবো না, তবে আমি যতটুকু বুঝেছি, সে যে ভগবান ভক্তকে কাছে পাওয়ার জন্য কতটা ব্যাকুল থাকে, চাতক পাখির মতো চেয়ে থাকে, প্রেমিকার মতন অপেক্ষা করে থাকে, তা আমরা ভগবানের এই উক্তির মাধ্যমে অনুভব করতে পারি। যে ভগবান এখানে গোপকুমার আসবে, তাকে মনে করবে এই চিন্তা করে নৃত্য করছে। ভগবান বিষ্ণু কেন, আমরা অবশেষে দেখব যে গোপকুমার আসছে এই জানতে পেরে, অন্তরে জানতে পেরে ভগবান কৃষ্ণ গোলকে নৃত্য শুরু করে দিয়েছেন ময়ূরের মতন, যে আমার প্রিয় ভক্ত আমাকে দেখার জন্য আসছে, আমি তাকে দর্শন করতে পারবো, আনন্দে নৃত্য করছেন মদন গোপাল। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভক্তের জন্য ভগবান নৃত্য করছে। ভগবান চিন্তা করছে কখন আমার ভক্ত আমার কাছে আসবে, আর আজকে গোপকুমারকে দর্শন করে। কিন্তু এখানে একটা কথা বলছে, কিন্তু বলছে আমি যতই তুমি আমার প্রিয় ভক্ত হও, যতই তোমরা আমার সন্তান হও, আমি চাইলেও বেদ মর্যাদি লঙ্ঘন করিয়া তোমাকে আমি এই ভগবত ধামে নিয়ে আসতে পারি না। কৃষ্ণ চাইলে তার প্রিয় সন্তানরা কষ্ট পাচ্ছে মর্ত্যধামে, নরকে কর্মফল ভোগ করছে, সংসার দাবানল ভোগ করছে, কিন্তু ভগবান চাইলে সে ইচ্ছা মতো আপনাকে নিয়ে যেতে পারে না। তাই সে আইন কানুন করে দিয়েছেন, গীতা হচ্ছে আইন, সেটা হচ্ছে নিজে লঙ্ঘন করা হয়ে যায়। যেমন কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার সন্তান যদি কোনো অপকর্ম করে জেলখানায় যায়, প্রধানমন্ত্রী চাইলে জেলখানায় গিয়ে হাত ধরে বের করে নিয়ে যেতে পারে না আইনের প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া। ঠিক ভগবান চাইলে আমরা যতই তার প্রিয় সন্তান হই না কেন, যতই আমরা কষ্ট পাই না কেন, ভগবান আমাদেরকে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারে না নিয়মের মাধ্যমে ছাড়া। এই বিষয়ে কারো কিছু বলার আছে? বুঝতে পেরেছেন কি? ভগবান এখানে চাইলে গোপকুমারকে আরো আগে আনতে পারতেন, ভগবান এই বেদ গীতা ইত্যাদির মর্যাদা লঙ্ঘন করতে পারেন না, নিজের করা আইন নিজে ভাঙতে পারেন না, তিনি পাওয়ার দেখাতে পারেন না। হ্যাঁ বলো মুকুল। ওই বেদ আর গীতা বারবার বলতেছেন, বেদ আর গীতা এক করলেই হবে না। মানে গীতাটা হলো একেবারে ভগবানের মুখ নিঃসৃত বাণী, কিন্তু বেদের মাধ্যম দিয়ে আমরা তো কর্মকাণ্ড করি, আমরা বিভিন্ন রকমের মানে জড়জাগতিক কামনা বাসনা প্রাপ্ত হই। কিন্তু যারা বেদের বৈদিক কর্মকাণ্ডের হলো অনুগামী, তারা তো আর নাম কীর্তনের অত না। আমরা যেমন অজামিলের কাহিনী জানি, অজামিল তো সে কি পরিমাণ খারাপ কাজ কর্ম করে শেষ জীবনে যখন নামের সাথে যুক্ত হলো, তখনই ভগবান তাকে মানে উঠিয়ে নিল। তা আমরা যদি এরকম গীতার আশ্রয়ও নিতে পারি, এবং যদি গীতা তো এক প্রকার শব্দ ব্রহ্ম বলা যায়,
যদি আমরা কেউ নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম বা অর্চা ব্রহ্ম, যদি এই তিনটে ব্রহ্মের যদি আমরা আশ্রয় নিতে পারি বা দারু ব্রহ্ম, তাহলে আমরা তো ভগবানের সাথে আমাদের ওইভাবে চারজন পার্ষদ যারা বৈকুণ্ঠ পার্ষদ, সেই নন্দ সুনন্দ, এরা আমাদের নিতে আসবে, এইরকম আর কি। কিন্তু বেদ হলো কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড। যেমন আমরা জানি সার্বভৌম ভট্টাচার্য, সে হলো জ্ঞান কাণ্ড, বেদান্ত অধ্যয়ন করতো। এইরকম ভাবে যদি আমরা ওইগুলোর আশ্রয় নিই, তাহলে ভগবান এখানে তাই বলছে যে আমরা ওই ভগবান যে বেদ, বেদটাও আবার ভগবানের মুখ নিঃসৃত কথা, মানে ভগবানের হলো কথা, সেটাকে উল্লঙ্ঘন করে, মানে কর্মকাণ্ডকে উল্লঙ্ঘন করে ভগবান যে এখানে গোপকুমারের কথা বলছে ঠিক তা না, গোপকুমারের মাধ্যম দিয়ে আমাদের কথা, আমার কথা বলছে, আমার কথা, মানে আমি যে জীব, আমাকে নেওয়ার জন্য ভগবান ঠিক গোপকুমারের মতন ওই রকম মানে মানে আকুলি বিকুলি করে যে কখন আমি যাব ভগবানের ধামে। এইটা কিন্তু ভগবান চাই। ভগবান যে গোপকুমার, যে স্পেশালি গোপকুমার তা না, এটা হলো আমার কথা বলছে। কিন্তু আমরা আসলে ওই বেদের কর্মকাণ্ড, ওই সেই জড়জাগতিক কামনা বাসনা, ওই লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, ধনং দেয়ী রূপং দেয়ী, এই সমস্তর ভিতরে আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের ওই যে নাম অপরাধের যে 10টা অপরাধের আছে, যে এত কিছু শ্রবণ করার পরেও যে আমাদের যে জড় বিষয় থেকে আসক্তি আমাদের কমছে না, মানে এইটাই হলো সবচেয়ে বড় আমরা অপরাধ। তাহলে অপরাধ মুক্ত হয়ে তো আমরা নাম করতে পারছি না। এইরকম যদি অপরাধ মুক্ত হয়ে যদি আমরা জড়জাগতিক সমস্ত কামনা বাসনা সব কিছু যদি করি ভগবানের কাছে, যদি কোনো কামনা বাসনা না চেয়ে যদি ভগবানের প্রপত্তি করতে পারি, ভগবানের চরণে যদি দীনতা শরণাগতির 6টা অঙ্গই যদি সাধন ভজন করতে পারি, তবে ভগবান আমাদের কৃপা করবেই, মানে গোপকুমার আমিই হব। আসতে পারে যে ভগবান কেন গোপকুমারকে যদি এতই ভালোবাসে, তাহলে কেন ভগবান গোপকুমারকে আগে এই বৈকুণ্ঠে আনলেন না? তখন ভগবান বলছে আমি আমি আমার নাম সংকীর্তন রূপ কোন প্রকার ছল প্রাপ্ত হয় নাই, সেই ছল অবলম্বন করি এই বৈকুণ্ঠ লোকে তোমাকে আনয়ন করিব। আমি সেমন ছল ছাতুরি করি নাই, কিছুমাত্র ছল প্রাপ্ত হইতেছি না, যে সেই ছলে আমার পুরাতন নিবন্ধন সমর্যাদা স্থাপনাদি রূপ নিয়ম যা আমি নিজে বাক্য রূপ বেদাদি প্রবর্তন দ্বারা মর্যাদা মার্গ স্থাপন করিয়াছি, সেটা আমি আবার লঙ্ঘন করিব, এমন কাজ আমি করিতে পারি না, ছল ছাত্রী করতে পারি না। তাহলে এখানে বলা হচ্ছে বেদাদি, নিজের বাক্য, কিন্তু ভগবান বলছে আমার নিজের বাক্য বেদাদি প্রবর্তন দ্বারা বা মর্যাদা মার্গ স্থাপন করিয়াছি, যে সমস্ত সেগুলো আমি লঙ্ঘন করতে পারি না। সমর্যাদা স্থাপন নিয়ম রূপ আমি যা কিছু করেছি আমি লঙ্ঘন করতে পারি না, আমি ছল চাতুরি করতে পারি না। বোঝা গেল? ভগবান সুন্দর একটা তত্ত্ব আমরা জানতে পারলাম আজকে, যে ভগবানও আমাদেরকে কাছে পাওয়ার জন্য কত ব্যাকুল। যতই আপনার সন্তান খারাপ হোক, যতই সন্তান খারাপ কাজ করে কারাগারে যাক, দেখবেন আপনার ভিতরের মধ্যে আকুলি বিকুলি করবে, কখন আমার সন্তান কারাগার থেকে আমার কাছে ফিরে আসবে, কখন সে কারামুক্ত হবে, কখন সে স্বাধীন উন্মুক্ত হয়ে আমাকে মা বা বাবা বলে রাখবে। দেখবেন আমরাও যেমন করি, ভগবানও আমরা যে সমস্ত সন্তানরা কারাগারে আছি, সংসারূপ কারাগারে, উনিও আমাদেরকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। এজন্য বলা হয়, কৃষ্ণকে বলা হয় সন্তান হারা পিতা, কৃষ্ণকে বলা হয় সন্তান হারা পিতা। আচ্ছা, 85-86 নম্বর শ্লোক পড়েন কেউ, 85-86 নম্বর শ্লোক। অনাদিন সেতু মূলভূতজ্জ মেদমকারয়ং শ্রীমদদে গোবর্ধনে তস্মিন নিজ প্রিয়তাম তমাকতে স্বয়ং বিবাভ্যং তাত তাত নন্তপসতি। হে বৎস, আমার প্রতি তোমার এতাদৃশ উপেক্ষা দেখিয়া
ব্যাকুল হইলাম এবং তোমার অনুগ্রহ কাতর হইয়া অনাদি সংকৃত ধর্ম মর্যাদা লঙ্ঘন করিয়া নিজ প্রিয় পদ প্রিয় সম্পদ সেই শ্রী গোবর্ধনে তোমার জন্মগ্রহণ করাইলাম এবং আমি স্বয়ং জয়ন্ত নামে তোমার গুরু রূপে অবতীর্ণ হইলাম। হরে কৃষ্ণ। দেখছেন উত্তরা মাতাজি, আমরা চাইলেন শাহপড়া 13 কথা এমনি এমনি জন্মগ্রহণ করি নাই। আমার ইচ্ছায় কিন্তু শাহপড়া 13 কথায় জন্মগ্রহণ করি নাই। আমার ইচ্ছাতে আমি যশোরে জন্মগ্রহণ করি নাই। ভগবান জন্মগ্রহণ করিয়েছেন, তার প্রমাণ আমরা পাই এখান থেকে। বলছে যে হে বৎস, আমি তোমাকে সেই প্রিয় সম্পদ শ্রী গোবর্ধন পর্বতের নিকটে তোমাকে জন্মগ্রহণ করাইলাম। তাহলে কে জন্মগ্রহণ করাইলো গোবর্ধন পর্বতের নিকটে গোপকুমারকে? ভগবান। শুধু তাই নয়, আমি স্বয়ং জয়ন্ত নামে তোমার গুরু রূপে অবতীর্ণ হইলাম। ভগবান নিজে তার গুরু রূপে অবতীর্ণ হলে কেন? তাকে উদ্ধার করবার জন্য। আর যদি গুরু রূপে ভগবান অবতীর্ণ না হতেন তাহলে গোপকুমারের সাধ্য ছিল না এভাবে এসে বৈকুণ্ঠে সশরীরে বৈকুণ্ঠে এসে ভগবানের সঙ্গে কথা বলা। তাহলে আমার জন্মটাও কোথায় হবে? কৃষ্ণ ছাড়া কেউ বলতে পারে না। আমরা বলি আরে মরি আমি, মেয়ে তোর পেটে যাব, এরকম না বলি না আমরা যে আমি মরে তোর ঘরে যাব, তুই আমার অত্যন্ত প্রিয়। এটা হচ্ছে মায়া, আসক্তি। কর্মফল অনুযায়ী ভগবানের প্রেমত্ব তাপমাত্রা অনুযায়ী, ভগবানের প্রেমের তাপমাত্রা আছে। ভগবানের প্রতি আপনার প্রেমের তাপমাত্রা কত ডিগ্রি? উত্তরা মাতাজি, ভগবানের প্রতি আপনার যে প্রেম, এই প্রেমের তাপমাত্রা কত ডিগ্রি? 44 ডিগ্রি না 50 ডিগ্রি? কত ডিগ্রি? না 10 ডিগ্রি না 15 ডিগ্রি? কত? 44-45 জনই হতো, তাই তো গোবিন্দ আমাদের আমার তো -45 ডিগ্রি। আমার হচ্ছে কৃষ্ণের প্রতি প্রেম -45 ডিগ্রি। এইটাকে প্লাস 100 ডিগ্রি যখন হবে, তখন ভগবান আপনার জন্য আপনার কোথায় জন্ম হবে? ভগবানের আপনাকে গুরু রূপে এসে কিভাবে আপনাকে তার কাছে নেবে ভগবান দেখবে। এই ভগবান প্রতি প্রেম ভালোবাসার তাপমাত্রা থাকবে কত ডিগ্রি? প্লাস 100 ডিগ্রি। আমার আছে কত? -45 ডিগ্রি। আমার সুন্দরবনে জন্ম হবে না বৃন্দাবনে জন্ম হবে? কোথায় জন্ম হবে? ভগবান কোথায় জন্ম দেবে আমাকে? সুন্দরবনে না বৃন্দাবনে? সুন্দরবনে হয়েছে তাই। এই জন্য জীবনটাকে অনেক হিসেব করে পরিচালনা করতে হবে ভক্তগণ। অনেক হিসাব নিকাশ করে ছোট্ট একটা জীবনটাকে পরিচালনা করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতে হবে যেন ভুল ভ্রান্তি না হয়ে যায়। একটা ভুলের জন্য আপনাকে আবার সুন্দরবনে জন্মগ্রহণ করতে হতে পারে, 13 খাদায় লবণ জলে জন্মগ্রহণ করতে হতে পারে। এই উদ্বেগ উৎকণ্ঠাময় বিপরীত হিংসা বিদ্বেষপূর্ণ ব্যক্তিদের মাঝে আপনার জন্ম হতে পারে। কিন্তু আপনি যদি ভালো কর্ম করেন, ভগবানের প্রতি প্রেম ভালোবাসার মাত্রা যদি 50 ডিগ্রি প্লাস করতে পারেন, তাহলে অন্তত বৃন্দাবনে জন্ম হবে, মথুরায় জন্ম হবে, দ্বারকায় জন্ম হবে। সুবর্ণা মাতাজি,
বলেন এই সম্পর্কে আপনার মন্তব্য। বাবা আমি কি বলবো, আমি তো ভালো ভক্তি করতে পারতেছি না। বা আমি তো ভালোভাবে ভগবানের ভক্তি করতে পারতেছি না। আপনি আরো দৃঢ়ভাবে আগান, আরো একটু শক্তভাবে আগান, আরো আমাদের সঙ্গে সম্পৃক্ত হন। ভক্তদের তাপে আপনার মাইনাস তাপমাত্রা প্লাস তাপমাত্রা পরিণত হবে। দেখবেন একটা সত্যি কথা শোনেন, আপনি শীতকালে একা একা এক জায়গায় থাকবেন, আপনার ঠান্ডা লাগবে, উত্তম প্রভু, ঠিক আছে তো? কিন্তু আপনি যদি 50 জন মানুষের মাঝখানে থাকেন গাদাগাদি করে, তাহলে কিন্তু সেখানে একটা তাপ আপনি লাভ করতে পারবেন। উত্তম প্রভু, চেষ্টা করতেছি বাবা সব সময়, কিন্তু তো পারতেছি না। আরো বুদ্ধি খাটান, আরো কৃষ্ণের কাছে সাহায্য চান, আরো আরো গুরু গোবিন্দর কাছে সাহায্য চান, তারা আপনাকে হেল্প করবে। ভক্তির তাপমাত্রা, প্রেমের তাপমাত্রা যদি 50 ডিগ্রি প্লাস না হয়, তাহলে আমরা ভালো বেনিফিট পাবো না। আমার মতন মাইনাস 45 ডিগ্রি যদি থাকেন, তাহলে খারাপ হয়ে যাবে। সবার উদ্দেশ্যে বলছি, সবাই ভক্তি জীবনে আসেন, বিধে এখন আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। প্রাইমারি স্কুলের প্রথম দিন স্কুলে আসার আনন্দ, আর পিএইচডি করার আনন্দ কি একরকম? বা বিসিএস ক্যাডার হওয়ার জন্য ভাইবা দেওয়ার আনন্দ একরকম? কি বলবেন? মাস্টার উত্তম প্রভু আছেন নাকি আশেপাশে? গোবিন্দপুর রবীন্দ্র মাতাজির আইডিতে উত্তম প্রভু দেখতে মেট্রো লাগে। প্রথম দিন খালি হাতে স্কুলে যাওয়ার আনন্দ 5 বছর 4 বছর বয়সে একরকম, আর ওই একই ছাত্র যখন বিসিএস ক্যাডার হওয়ার জন্য ভাইবা পরীক্ষা দিতে হবে, দুজনের অনুভূতি, একই ব্যক্তির অনুভূতি দুই রকম না একরকম? কেউ বলেন, যে কেউ বলেন। ছাত্র ছাত্রীরা বললে ভালো হয়। জয়শ্রী, দুই আনন্দ দুই রকম। কোনটা ভালো, বিসিএস ক্যাডার নাকি প্রথম স্কুলে যাওয়া? বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডারের পরীক্ষা দেওয়া খুবই কঠিন, সাবধানতা অবলম্বন করতে হয়, স্পর্শকাতর। ঠিক আমরা যারা প্রথম ভক্তি জীবনে আসি, জপ করি না, তপ করি না, গীতা পড়ি না, কিছু জানি না, যা খুশি তাই করি, তখন একরকম আনন্দ। ঘন্টা নাকের উপরে নিয়ে এখন বাতাসা দিয়ে বা একটু চিনি দিয়ে ঢং ঢং করে হয়ে গেল অনুজনে দিয়ে। এখন যারা ভক্তি জীবনে এসে গেছেন, আশ্রিত হয়ে গেছেন, দীক্ষা পেয়ে গেছেন, তারা হিসেব করে ভক্তি জীবন করতে হয় কিনা? যারা ব্রাহ্মণ দীক্ষা পাবেন তাদের আরো সাবধানতা অবলম্বন করতে হয় কিনা? যারা সন্ন্যাস হবেন তাদের আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হয় কিনা? অর্থাৎ যত আপনি উপরে ক্লাসে যাবেন, তত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আপনারা যারা ভক্তি জীবনে আছেন, আমাদের মঙ্গলী মাতাজি, আমাদের রবিতা মাতাজি, আমাদের জয়শ্রী মাতাজি, আমাদের সুবর্ণা মাতাজি, আমাদের উত্তরা মাতাজি, আমাদের হচ্ছে গান্ধারী মাতাজি, এরকম যারা আছে তাদেরকে আরো সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন তাপসী আছে, আমাদের তাপসী মাতাজি, বিতিকা মাতাজি, আপনাদেরকে আমাদের অপর্ণা মাতাজি, অপর্ণা অধিকারী, আপনাদেরকে এখন ওই ওই আনন্দ দিন শেষ, এখন আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিভাবে আরো সাবধানতার সহিত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কৃষ্ণ প্রেমে ডিগ্রি তাপমাত্রা আমরা বাড়াতে পারি। কৃষ্ণের প্রতি অনুরাগের তাপমাত্রা আমরা মাইনাস ডিগ্রি থেকে প্লাস ডিগ্রিতে নিয়ে যেতে পারি। এটা আমাদেরকে সবসময় চিন্তায় রাখতে হবে। আর যারা দীক্ষা পেয়ে গেছেন তাদের আরো সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকে দীক্ষা পেয়ে অনেক গা ঝাড়া দিয়ে বসে আছেন। আমাকে কালি এক মাতাজি বলছিল, আপনি আমার নিয়ে সমালোচনা করেন সবার সামনে,
বলছে আমি আমি সত্য কথা সামনাসামনি বলতে ভালোবাসি, পিছনে নয়। কি করব? যেমন আমাদের দেখেন এই মাগুরা থেকে, আড়পাড়া মাগুরা থেকে শিখর মন্ডল নামে একটা ছেলে, অল্প বয়সের ছেলে, আমাদের সবচেয়ে লেখায় ভালো লিখেছিল, নাম্বার বেশি পেয়েছিল, এবং তাকে নাম্বার বেশি পেলেও 87 না 88 নাম্বার পেয়েছিল, নাম্বার বেশি পেলেও আমাদের অচিন্ত প্রভু তাকে দীক্ষা থেকে বিরত রেখেছিল। তাকে দীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি ওই ছেলে পাগলের মতন হয়ে গেছে দীক্ষা নেওয়ার জন্য, ঢাকায় মাকায় বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। আমি ঠান্ডা মাথায় অচিন্ত প্রভুকে বলে এই শিকরের খাতাটা আবার দীক্ষার আওতায় নিয়ে আসলাম, কিন্তু মুকুলিটা আনতে পারলাম না। মুকুলও সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়েছিল, মুকুলিটা আনতে পারলাম না। কেন? মুকুলির প্রথম অপরাধ ছিল সে একজন আশ্রিত ভক্ত হয়ে, যেমন সে দীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে, সে একজন অভক্তের হাতের খাওয়া দাওয়া করছিল, তখন স্বীকার করেছিল ভাইভাতে, যেন তাকে বাদ দিয়েছিল। যে ভক্ত প্রসাদ বুঝি নয়, যে ইস্কনে দীক্ষা নিতে সে তার হাতের খেতে পারে না। মুকুল সবচেয়ে আগে দীক্ষা পাওয়ার কথা, সে সানন্দে স্বাভাবিকভাবে দীক্ষা থেকে বাদ পড়ে গেল। আর শিকরকে আমি দীক্ষা দিয়ে দিলাম, আর সেই শিকর এখন ক্লাসে ঢোকে না, গ্রামে গঞ্জে সহজিয়াদের সাথে সঙ্গ করে, আর সহজিয়া গান বাজনা গায়ে বেড়ায়। এখন আমাকে মেসেজ লিখছে, প্রভু আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, তাই আমাকে কঠিন থেকে কঠিনতর লেখাপড়া করে মানুষ হতে হবে। তাই আমার অপরাধ ক্ষমা করবেন, আমি ক্লাসে ঢুকতে পারছি না। সুকেশ প্রভু দীক্ষা হয় না কোনোদিন, সুকেশ প্রভু বাদ পড়ে যায় এক প্রকার, বারবার বাদ পড়ে যায়। আমার অনলাইন ক্লাসের আওতায় আসার পরে তাকে দীক্ষার ব্যবস্থা করেছি। এখন তার স্ত্রীর একটু ডায়াবেটিস হয়েছে, আমার ডায়াবেটিস এখন খালি পেটে কালকে ছিল 15, খাওয়ার পরে ছিল 24। আমি ক্লাস বন্ধ করেছি। গতকালকে আমার জ্বর ছিল, কাশি ছিল, আমি একটা নতুন গীতার ক্লাস ওপেন করেছি। আমি কি না এই ফিসফিস বৃষ্টি মাথায় না গেলে তো পারতাম, অনিতা মাতাজির বাড়িতে গিয়েছি। আর সামান্য একটু ডায়াবেটিস ধরা পড়েছে প্রাথমিক, তাতে তার সংসার তছনছ হয়ে যাচ্ছে, তার ভগবানের সেবা পূজা তছনছ হয়ে যাচ্ছে, তার ক্লাস করা সঙ্গ করা সব তছনছ হয়ে গেছে। এখন তার ফোন দিলে খুঁজে পাবেন না। সুকেশ প্রভু, তার বউর একটু ডায়াবেটিস ধরা পড়েছে, তাতে কি ভগবানের নাম কাম বেশি করতে হয় না ভগবানের দূরে সরে করতে হয়? তা আমি যদি আগে জানতাম শিকর মন্ডল এরম প্রতারক, যদি আগে বলতো দীক্ষার আগে যে আমার বাবা এরকম কাজ কাম করতে পারে না, আমাকে অনেক লেখাপড়া করতে হবে, এই জন্য আমি ক্লাস করতে পারতাম, তাহলে দীক্ষা পেত। প্রতারণা করে দীক্ষা নিয়েছে। আমাদের মধ্যে অনেকে আছে প্রতারক, অনেকেই আছে। শুধু দীক্ষা নিয়ে তুমি পাগল, কিন্তু দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের প্রতি যে কমিটমেন্ট, এটা তাদের আর মনে থাকে না। আজ ক্লাসে যেখানে 65 জন ক্লাসে ঢোকে, আজকে মাত্র 36 জন ক্লাসে আছে। এখন 36 জন। বুকি হাত দিয়ে বলুন তো আপনারা যারা আছেন ক্লাসে, বুকি হাত দিয়ে একবার বলবেন যে যারা ক্লাসে আসে না, আমার পরিচিত অমুককে আমি ফোন দিয়েছিলাম বা অমুককে আমি ডেকে নিয়ে এসেছি, একজন আত্মীয় বলতে পারেন? পারবেন না। কেন? আপনারা এখন ক্লাসে আছেন দায় থেকে, আমি ছুটি দিয়ে দিলে আপনারা এখনই খুশি হয়ে চলে যাবেন, আমি তাও জানি। দায় থেকে অনেকে ক্লাসে আছেন, কিন্তু কালকে আমি অনুরোধ করে বলেছিলাম যে যারা ক্লাসে জয়েন করছেন, আপনারা যদি তাদের চিনে থাকেন, আপনার পরিচিত কেউ হয়, ওই যে আজকে মন্ত্র শ্যাম আসেনি, মন্টু বাবু মনে আজকে ক্লাসে আসেনি। কে ফোন দিয়েছিলেন মন্টুকে? কে ফোন দিয়েছিলেন বলেন, একজন নাম বলেন। আর কালকে যারা আসেনি, আমি রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে যে তাদেরকে কল করে শুনবেন কি পরিস্থিতি, কি অবস্থা আছে। কে কাকে ফোন করেছিলেন বুকে হাতে বলতে পারবেন? কেউ পারবেন না, আমি জানি। এই তো আপনারা,
আপনারা কি একটা ক্লাস পরিচালনা করেন? আপনি ভগবানের গুরুদেবের যে কথা দিয়েছিলেন একটা ক্লাস চালান, কোথাও না কোথাও কি বসেন 10 জনকে নিয়ে? আপনারা প্রতিশ্রুতি ভঙ্গকারী, আপনার গুরুদেবের অবজ্ঞাকারী, তার আদেশ লঙ্ঘনকারী আপনারা। আমি জানি খুলনায় যে দেখেন প্রত্যেকটা মাতাজি, প্রত্যেকটা প্রভু তার নিজের নিজের অবস্থান থেকে কোনো না কোনো জায়গায় নামট্য চালায়, গীতার ক্লাস চালায়। আমাদের মাঝে কিছুদিন পুষ্পাঞ্জলি দিয়েছেন রূপা মাতাজি, নিরালয় ভাষা 3 দিন নামট্য চালায়। তার বাচন ভঙ্গি কত সুন্দর। আমাদের মিত্রবৃন্দা মাতাজি 6-7টা ভক্তি বিশ্বের গীতা ক্লাস চালায়। এভাবে যে যেখানে যে অবস্থা আছে তারা সবাই প্রচার করার চেষ্টা করছে। আর আপনারা এখানে তো আপনাদের টেনে টেনে নিয়ে আসতে, ডেকে ডেকে নিয়ে আসতে হয়। দীক্ষার সময় তো ডাকা লাগেনি, গুরুদেবের গোষ্ঠী মেলার সময় তো ডাকা লাগেনি, গুরুদেবের ধ্বংস করার জন্য তো আপনাদের ডাকা লাগেনি। ঠিকই তো এসে বসে পড়েছিলেন খুলনায় মাঠে, দীক্ষার মাঠে। কিন্তু কমিটমেন্ট মানেন না কেন? গুরুদেবকে যে আদেশ করছে মানেন না কেন? প্রচার করেন না কেন? প্রচারে সহযোগিতা করেন না কেন গুরুদেবকে? নাম দীক্ষা পেয়ে লাঠি উঠে গেছেন সবাই। হ্যাঁ, কমেন্ট লেগে আমাকে ক্ষমা করবেন, আমাকে অনেক লেখাপড়ার চাপ নিতে হচ্ছে, আমার বাবা বিরুদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না। কোথায় ছিল তোমার দীক্ষার আগে কমিটমেন্ট? আসলে আমি আপনাদের সাথে এসে ভালো ব্যবহার করতে পারবো না কোনোদিন। মিষ্টি মিষ্টি ব্যবহার যেখানে পাবেন, জাতের কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, আপনার ভুল ত্রুটি কখনো তুলে ধরবে না, আপনাকে কখনো ভগবত কথা বলবে না, শুধু ঘরে নিয়ে সুন্দর করে খাওয়াবে, আপনার বাড়িতে সুন্দর করে খাবে, এমন গুরুদেব খুঁজে নেবেন, শিক্ষাগুরু খুঁজে নেবেন, অনেক ভালো থাকতে পারবেন। হরে কৃষ্ণ। 85-86 নম্বর শ্লোক পড়েন একজন। বউ রয়েছে ডায়াবেটিস, তাতে তার ক্লাস বন্ধ হয়ে গেছে। মিজাজ ঠিক থাকে, আর আমি এখানে বসে আছি জ্বর কাশি ডায়াবেটিস নিয়ে বসে আছি এখানে। সাতাশি কামাং দীর্ঘতমাং মে অদ্য চিরাত্তম সমপুরায়াহ শস্য মে অপি শোকম পুষ্পান পত্র এব নিবাস স্থিরঃ। অষ্টাশি শ্রী গোপকুমার উবাচ এতৎ শ্রী ভগবত বাক্য মহাপীযুষোপানতঃ মত্তঃ আহং ন অশোকমিস্তুতম কর্তুম জাতং চু কিঞ্চন। মূল অনুবাদ: তুমি অদ্য আমার দীর্ঘকালের আশা সম্পূর্ণ করিয়াছ, এক্ষণে এই স্থানে স্থিরভাবে অবস্থান করিয়া আমার ও নিজের সুখ পুষ্ট করো। অষ্টাশি শ্রী গোপকুমার বলিলেন, হে মাথুর বিপ্র, এই রূপে শ্রী ভগবানের বাক্যরূপ মহাপীযুষ পান করিয়া মত্ত হইলাম। তজ্জন্য তখন আমি স্তব করিতে বা আর যে কোনো কর্তব্য তাহাও জানিতে পারি নাই। সেখানে দেখুন আমাদের কতটা সাবধান অবলম্বন করতে হবে। ভগবানের আগে অনুভূতিকে ব্যক্ত করতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতে পারেন ভগবান এভাবে চিন্তা করতে পারে আপনাদের নিয়ে, যে আমার দীর্ঘকালের আশা পূর্ণ হয়েছে। গোপকুমার, তুমি যখন আমার কাছে এসেছো, আমার দীর্ঘদিনের আশা পূর্ণ। ভগবানেরও আশা থাকে। ভগবান চাইলে আমাদেরকে চোখের নিমিষে সবাইকে নিয়ে যেতে পারে না তার কাছে, কিন্তু না, সে নিয়ম লঙ্ঘন করতে পারে না। তার প্রদত্ত আইন, মর্যাদা, গীত, তার উপদেশ লঙ্ঘন করে সে আমাদেরকে নিয়ে যেতে পারে। তাই প্রতীক্ষা করে আছে দীর্ঘদিন, তবে আমার কাছে আসবে।
আজ তুমি আমার দীর্ঘকালে সেই আশা সম্পূর্ণ করে যাচ্ছ, এখানে তুমি স্থিরভাবে অবস্থান করো এবং আমাকে সুখ দান করো, পরিবেষ্ট করো। অর্থাৎ গোপ কুমার যদি ভগবানের কাছ থেকে, তাহলে ভগবানের সুখ। তাহলে ভগবানের ভক্তের প্রতি কত আসক্ত, ভগবান ভক্তদের কত আপন করে পেতে চায়। আপনি যেমন আপনার ছোট শিশুকে ছেড়ে থাকতে পারেন না, ছোট শিশুটাকে 2 দিন পরে খুঁজে পেয়ে বুকে টেনে নিয়ে যে আনন্দ পুষ্ট হন, সুখ পুষ্ট হন, ঠিক ভগবান আপনাকে পেয়ে এরকম সুখ পুষ্ট। কিন্তু আমরা এই ধারণা রাখি না, জানি না যে ভগবানও আমাদের জন্য প্রতীক্ষা করে থাকে, আশা করে থাকে, কখন আমার প্রিয় ভক্ত, প্রিয় সন্তান আমার কাছে ফিরে আসবে। তাই গোপ কুমার বলছে কাকে? মাথুর বিপ্রকে। এই যে কাহিনীগুলো আলোচনা হচ্ছে, এগুলো কে কাকে বলছে? এই গোবর্ধনে জন্মগ্রহণ করা গোপ কুমার বলছেন কামরূপ কামাখ্যার কামাখ্যা দেবীর আশীর্বাদ পুষ্ট দ্বাদশ মন্ত্রে কৃষ্ণমত দীক্ষিত মাথুর বিপ্রকে বলছেন। তাই তো? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে তাই বলছে আমি আমার প্রভুর এরকম আদেশ বা এরকম আনন্দ উৎফুল্ল দেখে, আমাকে এত যত্ন করছে, থাকতে বলছে দেখে আমিও মত্ত হয়ে গেলাম। তখন কি হলো? কাজের কাজ হলো কি? সেই জন্য তখন আমি স্তব করিতে বা আর যে কোনো কর্তব্য বা জপ, যে তিনি ইষ্ট দেবতার নাম জপ করতেন, তার গুরুদেবের দেওয়া নাম সবকিছু আর জানতে পারেন, আর মাথায় রাখতে পারেনি, ভুলে গেছেন। আমি বলেছি না, বৈকুণ্ঠে অথর্ব হয়ে থাকতে কোনো কাজকর্ম থাকে না, সেবা থাকে না। আর ভক্তরা সেবা ছাড়া বাঁচতে পারে? আমরা পারি। আমরা যারা রামসারাবাসী আছি, সারাদিন যদি আমাদের কোনো কাজ না থাকে আমরা খুশি হই, কিন্তু প্রকৃত পক্ষে কৃষ্ণ ভক্তরা ভগবানের সেবা ব্যতীত থাকতে পারে না। সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী। সবসময় যেহেতু আমি কৃষ্ণের দাসী, তাই আমরা সবসময় সেবা চাই, কৃষ্ণ সেবা, যে সেবা করলে কৃষ্ণের প্রীতি বিধান হবে। কিন্তু বৈকুণ্ঠ লোকে এমন কোনো কাজকর্ম নাই। অনেক সুন্দর লাগছে আমার, অন্তত আপনাদের কেমন লাগছে আমি জানি না, যে ভগবানের মনোভাব আমরা কিভাবে বুঝতে পারছি আজকে এতদিন পরে। এতদিন তো ভগবানকে আমরা এভাবে বুঝতে পারি। আর ভগবান বৈকুণ্ঠ লোকে যাওয়ার পরে এত খুশি হয়েছে, লাফালাফি নৃত্য করেছে, তাকে আদর করে সোয়াব করে রেখে দিচ্ছেন। সেই আনন্দের গোপ কুমার তার ইষ্ট দেবতার নাম জপ করে ভুলে গেছে, তপস্যা করে ভুলে গেছে। এজন্য রাস্তাঘাটে যেতে গেলে যেমন নারদমুনি অনেক লোভনীয় বস্তু পরিত্যাগ করেছিলেন, আমাদেরও চলার পথে অনেক লোভনীয় গুরুদেব আসবে। জয়শ্রী, অনেক লোভনীয় গুরুদেব আসবে, বাড়ি এসে দীক্ষা দিয়ে যাবে। অনেক সস্তা সস্তা জিনিস, শিক্ষাগুরু আসবে, অনেক জিনিসপত্র আমার চোখকে আটকে দিতে পারে, কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার জন্য, আমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোটখাটো জিনিস পেয়ে যেন আমরা মোহিত হয়ে না যাই। জয়শ্রী আছো নাকি? তুমি একজন জ্যোতি মহারাজের কথা বলছিলে, একটা জ্যোতি মহারাজ আছে সিলেটে, একজন জ্যোতি মহারাজ আছে সম্ভবত বরিশালে, আর একজন জ্যোতি মহারাজ আছে স্বয়ং মায়াপুরে চৈতন্য মঠে। তুমি কোন জ্যোতি মহারাজের কথা বলেছিলে বলো তো? প্রভু উনি সিলেটে প্রথমে ছিলেন, এখন সম্ভবত উনি মায়াপুরে মন্দির করেছেন, ওখানে আসছিলেন। হ্যাঁ, এখন ভালোই হবে, মায়াপুরে মন্দির করে এখন জ্যোতি মহারাজের মঠ। ওটা কিন্তু ভগবানের আর মন্দির থাকলো না, ওটা জ্যোতি মহারাজের মঠ হয়ে যাবে। তাহলে তোমার, আমি যে মহারাজের কথা ভেবেছিলাম সে মহারাজ না, আমি ভেবেছিলাম মায়াপুরের মুক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লাইনের মহারাজ মনে করেছিলাম, কিন্তু তুমি যে মহারাজের কথা বলছো উনি সেই লাইনের নন। এবার বুঝতে পেরে গেছি, সেই মহারাজের শিষ্যরা কখনো মাছ মাংস বুঝি ছাড়া
কদাচিৎ দু একজন প্রসাদ বুঝি, এবার সবাই মাছ মাংস বুঝি। যাকে তাকে দীক্ষা দিয়ে শিষ্য বাড়াই গেছে, শস্য দানা অর্থ কামাই করে নিয়ে মায়াপুরে বাড়ি মন্দির করেছে। এখন তার আরো বড় সুনাম, তিনি জ্যোতি মহারাজের, এটা হচ্ছে জ্যোতি মহারাজের মঠ, এটা হচ্ছে সন্ত মহারাজের মঠ, এটা হচ্ছে সন্ন্যাসী মহারাজের মঠ, এটা হচ্ছে ভাগবত মহারাজের মঠ। ভগবানের নাম নেই সেখানে, কিন্তু মঠের নামে সেখানে একজন ঘন্টা বাজায়, একজন ঝাঁজ বাজায়, এই দুইজন সেবক, আর মহারাজ তিনতলায় বসে থাকবে, আর শুধু তৈরি করবে, কি শিবরে বলে ভক্ত নিবাস, ভক্ত নিবাস। যত ভক্ত নিবাস তৈরি করবে তত ইনকাম, তত আট মঠ করা যাবে, কিন্তু প্রচার নেই, ভক্তের আধিক্যতা নেই, ভক্তরা থাকেও না। আজকে যদি কেউ গৌড়ী মঠে জয়েন করে, 1 সপ্তাহ পরে ফিজিক্যাল মঠে জয়েন করে, তাদের খুব ক্ষোভ আমাদের প্রতি এই কারণে, গৌড়ীদের। সন্ধ্যেবেলায় আমাদের ইস্কন মন্দির মায়াপুরে কয়েক হাজার ভক্ত নিত্য কীর্তন করে, ঢোকা যায় না, গা ঘেমে যায়, ধুম লেগে যায়, সে সিজনে হোক অফ সিজনে হোক, প্রতিদিন। কিন্তু বৃন্দাবনে, এটা নিন্দা করছি না, মানে প্রচার না করলে কি হয়, বৃন্দাবনে উদ্ধব কুণ্ডের ওইদিকে যখন গেলাম, কি সুন্দর অপরূপ সুন্দর জায়গা, মঠের অভাব নেই, কিন্তু মঠে একজন পূজারী পূজা করছে, আর হচ্ছে এই মাইক বাজাচ্ছে, মাইক বাজায় কীর্তন করতেছে, কীর্তন করার কেউ নেই। কতটা দেউলিয়া হলে একজন ব্যক্তি কীর্তন করে, তার পিছনে কেউ নেই, কোনো দর্শনার্থীও নেই, আরতি করছে আর মাইক বাজ দিছে, সাউন্ড বক্স বাজ দিছে। আর সনাতন গোস্বামী কর্তৃক বিরচিত স্থাপিত একটা মন্দির আছে এই কুণ্ডের পাড়ে, কাষ্ঠ বিগ্রহ গৌণিতায়, এত অপরূপ সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, ওখানে আমাদের ক্যাম্প তৈরি করা হয়েছিল 84 ক্রোশ পরিক্রমার সময়। আমি আরতিতে ছিলাম, দেখি একজন আরতি করছে, একজন এরকম করে শুধু ঝাঁজ বাজাচ্ছে, একটা করে বাড়ি দিচ্ছে, ঝাঁঝে বাড়ি দিচ্ছে, কোনো গান কীর্তন কিছু না, সন্ধ্যা আরতি কীর্তন কিছু না, শুধু ঝাঁঝরে বাড়ি দিচ্ছে, আর একজন আরতি করছে। প্রত্যেকে বাংলাদেশের মন্দিরগুলোতে 10 জন, ইস্কন মন্দিরগুলোতে 20 জন, 25 জন, 30 জন থাকে না সন্ধ্যা আরতি মঙ্গল আরতির সময়? থাকে। আচার করে যারা প্রচার করবে না, প্রচার করে যারা আচার করবে না, আর যারা পূর্বতন আচার্যদের নিয়ম মানবে না, মন গড়া সিদ্ধান্ত দেবে, শিষ্য তৈরি করবে, অর্থ কামাই করবে, তারা 10টা মন্দির করবে, 10 খ্যাতি প্রতিষ্ঠা লাভ করবে। আমাদেরও 96 এর মধ্যে একজন গুরুদেব আছে, তার 25-26 বিঘা জমি কেনা গেছে ঠাকুর নগর দত্তপুকুরের দিকে, 25-26 না 30 বিঘা জমি কিনা, সেখানে মঠ করতেছে, হাসপাতাল শুরু হয়ে গেছে, হাসপাতাল এই পাশেও করতেছে, মনে হয় ওখানে হাসপাতাল করতেছে, দাতব্য চিকিৎসালয় করতেছে। কিন্তু গুরুদেবকে দায়িত্ব হচ্ছে আত্মার চিকিৎসা করা, দেহের চিকিৎসা করবে এমবিবিএস ডাক্তাররা। ঠিক আছে তো আমার কথা? দেহের চিকিৎসা করবে এমবিবিএস ডাক্তাররা, আর আমার গুরুদেব করবেন আত্মার চিকিৎসা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু বলছে একটু আগে, মানে আমরা শুনলাম আর কি, যে ভগবানের যার যার জন্ম সেটা ভগবান নির্দিষ্ট করে দেন, যার যার কর্ম অনুযায়ী হয়তোবা। কিন্তু যে ওই যে আপনি এখন বললেন যে সবাই মানে যার যার ইচ্ছায় বৃন্দাবন কিংবা কোনো পুণ্যক্ষেত্রে যেতে পারে না, তাহলে যে এই প্রভুদের কথায় কি বলবো, মানে কি বুঝবো যে উনরা কিভাবে ওখানে গেছেন, ওনাদের ইচ্ছা অনিচ্ছা সেটার মানে ভ্রুক্ষেপটা কি? শেষেরটুকু বুঝতে পারিনি, আর কেউ বুঝতে পেরেছেন? কোন প্রভুদের কথা বলেছো তুমি? প্রভু এখন যেটা বললেন যে মানে স্বেচ্ছাচারী নাম যশ প্রতিষ্ঠার জন্য একটা মঠ তৈরি করবে, সেখানে যে থাকবে, আমি সেটার কথা বলছি। ও ঠিক আছে, কেউ কিছু বলবেন এই বিষয়ে? হরে কৃষ্ণ। যে গুরুপদ গ্রহণ করলাম, শিষ্য সমন্ত করলাম, নিজে ভক্ত হলাম, কিন্তু শিষ্য সমন্তকে ভক্ত করলাম না,
প্রতি বছর ইরিগেশনের সময় আমাদের 96 একটা মঠ আছে, সেই মঠে 3000 3.5 মণ ধান আসে, নিয়ে আসতে যেতে হয় না, শিষ্যরা দিয়ে যায়। সেই গুরু 5 লক্ষ শিষ্য। আমাদের সুচিত্রা মাতাজি এই ক্লাসে নেই, বৈরাগী, তাহলে বুঝতে পারতো ওনার গুরুদেব। উনি সে গুরু আশ্রমে আছেন, এজন্য ক্লাস করতে পারছে না। তো এই 3.5 মণ ধান বিক্রি করে টাকাটা ইন্ডিয়ায় নিয়ে যায়, জমি কেনে। কিন্তু সেখানে একটা মঠ করছে, বৃদ্ধ মানুষ, ব্রহ্মচারী, দুটো মঠ কি করে চালাবে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই উনাকে চিনতে পারেন, দুঃখে কষ্ট নেবেন না বা আমাকে ভুল বুঝবেন না। এই যে 5 লক্ষ শিষ্যের মধ্যে মুখ্য 5-6 জন শিষ্য ওনার সাথে সবসময় করে, তারাও প্রসাদ বুঝি না, তারাও আমিষ খায়, প্যান্ট শার্ট পরে আর বিড়ি খায়। মুখ্য শিষ্য তারা তাকে ঘিরে থাকে সবসময়। তাহলে বাকি 4,99,995 জন শিষ্যের কি অবস্থা আপনারা বুঝে নিতে পারেন। কিন্তু ধান পায় ঠিকই 3.5 মণ। প্রত্যেকটা যজ্ঞ উনি ছাড়া হবে না। 96-তে উনি পুরোহিত্য করবেন এবং প্রত্যেক যজ্ঞে যে চাল ডাল যা উঠবে ওনার আশ্রমে আসবে। তিনি মঠ করবেন না, আরেকটা হাসপাতাল করবেন না, তিনি দেহের চিকিৎসা করা হয়ে গেছে। না, সমস্ত 5 লক্ষ শিষ্যের আত্মার চিকিৎসা করা হয়ে গেছে। তো এখন উনি বেকার হয়ে গেছেন, দেহের চিকিৎসা করার জন্য হাসপাতাল তৈরি করছে। কিন্তু আমাদের মৌসুমী মাতাজি বলছেন, হ্যাঁ উনি মঠ মন্দির করছেন, বৃন্দাবনে যাচ্ছেন, পূর্বের জন্য সুকৃতি ছিল, কিন্তু এই জন্য এসে সেটাকে যথাযথ কাজে লাগালো না, ঠিকঠাক মতো কাজে লাগালো না। এই জন্য ওনাকে আর ভগবত ধামে কখনো ফিরে যেতে হবে না। সে গুড়ি বালি, শাস্ত্র বলছে, আমি নয় কিন্তু। হ্যাঁ, ওনার তীরে এসে তরি ডুবে গেল। উনি কেন এই গুরুপদ গ্রহণ করতে গেলেন? প্রথম প্রশ্ন। আর গুরুপদ যখন গ্রহণ করলেন, শাস্ত্র মেনে চললেন না কেন? গুরুদেবের যে যোগ্যতা, সেই যোগ্যতা বজায় কেন রাখলেন না? অত নিয়ম কানুন পালন করতে পারে, শিষ্যের যে যোগ্যতা, সেই যোগ্যতা কেন বজায় রাখলেন না? কেন সবাইকে নরকেত্তর 995 জন যদি নরকে যায়, তাহলে গুরুদেব কোথায় যাবে? এই গুরুদেবের যে স্বীকৃতি ছিল, সেটাও বিফলে চলে গেল। ওই 3.5 মণ ধান আর প্রত্যেক যজ্ঞ প্রণামী আর চাল ডাল, সোজা কথা 5 লক্ষ শিষ্য, কিন্তু 5 জনও প্রসাদ বুঝি নন। তার মধ্যে থেকে আমি 3-4 জনকে, আমি 3-4 জন আরো বেশি, 5 থেকে 7 জনকে প্রসাদ বুঝি করে স্কুলে দীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করেছি। এই সমস্ত এই গুরু শিষ্য 6-7 জন স্কুলে দীক্ষিত ভক্ত এখন। বোঝা গেল মৌসুমী মাতাজি? অতি লোভে তাঁতি নষ্ট, গুরুও মরবে, শিষ্য মরবে। হ্যাঁ প্রভু, বুঝেছি। না, তাহলে আমরা এখানেই কোনটা পড়া হলো আজকে? 87-88 শেষ হয়েছে। শুনছেন? বলেন বকুল বাবু, কি বলবেন বলেন। বলতেছে কি যে প্রভু, অনেক গুরুদেব আছে যারা যথাযথ নিয়ম পালন করে এবং দেখা যাচ্ছে শাস্ত্র জ্ঞানী এবং দেখা যাচ্ছে মোটামুটি ধর্মীয় যে বিধিবিধান গুলো নিজেরা পালন করে, অথচ অনেক মানে সবাইকে মানে দীক্ষা দিয়ে বেড়ায়। এই গুরুদেব আর এই শীর্ষের মানে গতিটা কি হবে, এটা একটু যদি বুঝাই বলতেন। বলিতেন অবশ্য, আর একটু ভালো করে বুঝাই বললে একটু ভালো হতো। গুরু যতই আমরা একটু ধর্মশালী বা ধর্মজ্ঞ বা শাস্ত্রজ্ঞ
পরম বৈষ্ণব হন না কেন, তার শিষ্য যদি নরকে যায় তো সে কখনো ভগবত ধামে যেতে পারবে না। একজন শিষ্য যদি ভগবত ধামে যেতে বাদ থাকে, তো একজনের জন্য তাকে আবার জন্মগ্রহণ করতে হবে, তাহলে লাভ হলো কি? এত ধর্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ, সাত্বিক আহারি হয়ে শিষ্যদেরকে জঙ্গলি জঙ্গল বানালাম। আপনি যতই বিজ্ঞানী হন, আমার কথা ধরি, আমি যতই বৈষ্ণব সাজি, ভালো বৈষ্ণব দেখাই, আমার ছেলে বউ বাচ্চা যদি ধর্ম না করে অধর্ম করে বেড়ায়, তাহলে আমার নরকে জায়গা হবে, আমার নামে স্পেশাল ট্রাইব্যুনালে মামলা হবে। তোমার আশ্রিত জনদের তুমি মৃত্যুর বন্ধকপ থেকে উদ্ধার করতে পারোনি। 5:5:18 শ্লোক। তাহলে গুরুদেব সেই গুরু গুরু নয় বলা আছে না ওই শ্লোকে? সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই গুরু গুরু নয়, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই দেবতা দেবতা নয়, সেই পতি পতি নয়, সেই স্ত্রী স্ত্রী নয়, যদি সে তার আশ্রিত জনদেরকে মৃত্যুর বন্ধকূপ থেকে উদ্ধার করতে না পারে। মুকুল, এরকম সুন্দর করে মাথায় রাখবে। তোমার বাবাকে মৃত্যুর রূপ অন্ধকূপ থেকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু পুত্র দেবে তোমার। মুকুল, এখন তো কিন্তু তোমার বাবা তোমার আশ্রয়ে আছে, তোমার স্ত্রী তোমার আশ্রয়ে আছে, তোমার সন্তান তোমার আশ্রয়ে আছে। তাদেরকে তুমি যদি মৃত্যুর বন্ধকূপ থেকে উদ্ধার করতে না পারো, তোমার স্পেশাল ট্রাইব্যুনালে মামলা হবে, তুমি একা যতই ভক্ত জীবন পালন করো না কেন। হরে কৃষ্ণ প্রভু, তাইলে তো এই যে আপনার কথায় আসি যে এই যে ইসকনের তো অনেক ক্ষমা চাইছি, আমার কথা না, আমার কথা না, ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 শ্লোকের কথা, আমার কথা বলে আবার অপরাধ হবে। না, আপনি আমাদের প্রবচন দিলেন, আপনার কথা বলতে যে আপনার কথায় ভাগবতের কথাই বলছেন যে তাহলে তো এই যে ইসকনের যে এত মানে পরীক্ষা নিরীক্ষা অমুক তমুক বহুত ইয়া করে, হ্যাঁ, নিশ্চয় সে জায়গাও অনেক, যেমন আপনি একটু আগেই বললেন যে আপনাকে প্রতারিত করে ওই যে একজন দীক্ষা নিল, হ্যাঁ, তা ও তো ওর জন্য কি আপনাকে সাফার করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ গুরুদেবকেও সাফার করতে হবে। স্কুলের তো বহুত এত বহুত ইয়া শিষ্যই এরকম অধপতি আপনি ভুল বললেন। হয়ে গেছে জানা মতে। সামনে দেখেন বলে আপনি কথাগুলো বললেন, বাকিদের কথা বলেন না কেন? ইসকন তো কয়জন? মানে মানে বিপদে আপনি আমার কথা শুনেন, কার অধপতন হয়েছে আপনি বলেন, কার অধপতন হয়েছে আপনি বলেন, কার অধপতন হয়েছে, কার অধপতন হয়েছে বলেন। আপনি তো বললেন একটু আগে ওই যে কয়েকজনের নাম বললেন, আপনি যে একটু আগে বললেন না। আপনি ভুল বুঝলেন, ও কি অধপতন হয়েছে তাই বললাম? ও বললেন ও এখন ক্লাসে জয়েন করছে না তাই কথা বলেছে, সে ষোলমালা জপ করছে, প্রসাদ পাচ্ছে, মঙ্গলারতি করছে, কি করে তোর অধপতন হলো? মানে কিন্তু গুরুদেবের আপনি 1% ইসকনের ভক্তদের চিন্তা করছেন যারা সবকিছু করে, বাকিদের কথা চিন্তা করেন না। 5 লোকের কথা বললে এখানে মন্তব্য করেন, 5 লোকের মধ্যে একজনের প্রসাদ বুঝেন এখানে মন্তব্য করেন, আপনি দেখেন। আর ওই 99টা তো তারা অধপতিত আছে, হ্যাঁ, তারা তো ওটা তাদের কথা বলার অবকাশই নেই, কিন্তু যারা এটা করতেছে আপনি বলেন যে সেই এরকম যদি হয়, হ্যাঁ, তাইলে তো গুরুদেব, হ্যাঁ, কখনোই যাইতে পারবে না। আমি সেটা বলতেছি, তো অনেক আছে না আপনার জানা মতো বহুত এরকম দীক্ষা নিয়ে মানে অধপতিত হয়ে গেছে। আপনি দুইজনের নাম বলেন, আপনি দুইজনের নাম বলেন। নাম বলার দরকার নাই প্রভু। হরে কৃষ্ণ। আপনার তো আছে নজর, এরকম আছে যে অধপতন হয়ে গেছে একদম? আর হতেই পারে, হতেই পারে, এতে তো কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না, উত্থান পতন হতেই পারে। তা আপনার জানা মতে আছে কিনা? এই ক্ষেত্রে বলেন যে ওরকম হইলেই যে একেবারে আমার প্রভুপাদের বা জয় পতাকা স্বামী গুরু মহারাজের অনেক শিষ্য আছে, তার ভিতরে 2-1 জন যদি অধপতিত হয়ে যায়, 2-4-10 জন যদি এরকম ইয়ে যায়, তার সেই জন্য কি একেবারে জয় কথা বা স্বামী গুরু মহারাজের বা প্রভুপাদের উনি সেই ঠিকানায় যাইতে পারবেন না? এটা কি আপনার করছে না? আপনার কি মনে হয় না গুরু মহারাজ আমাদের দণ্ড ভোগ করছে না? আপনার কি মনে হয়? দণ্ড ভোগ অবশ্যই করতে দণ্ড ভোগ করছে।
মানে এই হ্যালো, আরো বলি, কথার হ্যাঁ বলেন তো। স্বল্প উপশমের ফল কখনো ব্যর্থ হয় না, এটা কি পড়েছেন গীতাতে? আমি বলতেছি যে এইটা যে এরকমই, যেমন গঙ্গা দেবীকে বলছিল যে তুমি গঙ্গা দেবী বলছিলেন যে যত পাপি তাপি আসবে আমি তার পাপ বহন করতে পারবো না, ঠিক অনুরূপ ভাবে যে আবার বলছিল যে আপনার যেরকম পাপ বহন করবো ওরকম ওই জায়গায় গঙ্গায় অনেক শুদ্ধ ভক্তরাও স্নান করবে, এই পাপ আর থাকবে না। আমার মনে হয় যে এই গুরুদেব, যে উনি 1,00,000 শুদ্ধ ভক্ত বানালেন আর 5 জন অশুদ্ধ ভক্ত হলো, আমার তাই ওই 5 জনের জন্য, আর ওই 1,00,000 লোকের মানে যে সেবা পূজা ভগবানের প্রতি যে ভক্তি, তা 1,00,000 জনের কাছে ভগবান নাকি ওই 5 জনের জন্য ভগবান ওনার গুরুদেবকে আটকায় রাখে। সুন্দর। হরে কৃষ্ণ। 95,995 জন আর 5 জন, অবশ্যই পাল্লা ভারী থাকবে কোনটা আপনি বুঝতে পারেন। এক আর দ্বিতীয়ত এটা এখানে সিস্টেম আছে শোভন প্রভু, সে হচ্ছে আমাদের জপমালা আমাদের যে সেদিন কালকে বলছিলেন আমাকে, তার কোন আত্মীয় ছোট্টখাট্ট একটা মন্দিরে, আপনার আড়পাড়া মন্দিরের ভক্ত মনে হয়, শোনেন তাহলে জপমালা মাতা যে আছেন নাকি, তারা আত্মীয় বোনের বাড়ি না কারা, তারা অতি সহজে দীক্ষা পেয়ে গেছে, কোনো শর্ত ছাড়াই দীক্ষা পেয়ে গেছে। পেয়ে তারা ভালো করে জপ তপ করছে না, তারা মঙ্গল আরতি করছে না, অথচ জপমালা মাতাজি দীক্ষা হচ্ছে না, এত কিছু কঠিন ভাবে করার পরেও। এটা তো আক্ষেপ। তাহলে আমাকে আড়পাড়া মন্দিরে পাঠিয়ে দিন, মানে আমার সহজে দীক্ষা হয়ে যাবে। আমি ওনাকে বলেছি, যে ব্যক্তি ওনাদের তত্ত্বাবধায়ক ছিলেন দীক্ষার দায়িত্ব নিয়ে, গুরু মহারাজকে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি গুরু মহারাজ, এ সবকিছু ঠিক আছে, আপনি একে দীক্ষা দিন। যে ব্যক্তি বলেছিল না, এই অপরাধ তাকে নিতে হবে, গুরু মহারাজ নেবে না। গুরু মহারাজ ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি আমার প্রতিনিধির মাধ্যমে শিষ্য গ্রহণ করি, আমি আমার প্রতিনিধিদের সম্পূর্ণ বিশ্বাস করি, তারা যাকে যোগ্য মনে করে আমার কাছে পাঠাবে আমি তাকে দীক্ষা দেবো। যদি সে ছল চাতুরি করে দীক্ষা দেয়, তাকে পাশ করিয়ে দেয়, তাহলে তার সমস্ত দায়ভার সে শিষ্যকে গ্রহণ করতে হবে। আমি কোনো দায় নেব না। এখন ওই গ্রহণ করে নিয়েছিল, তাকে যাচাই বাছাই করে শিষ্য করে নিয়েছিল। আশাই বাছাই করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া আছে, সে গুরু মহারাজের প্রতিনিধি সেবক। সে যদি তার দুর্বলতা রাখে, সে যদি তার অর্থনীতির কারণে যে কোনো কারণে দুর্বলতার কারণে তাকে যাচাই বাছাই না করে অযোগ্য ব্যক্তিকে দীক্ষা দেয়, তাহলে তার দায়ভার গুরুদেব নেবে না, নেবে না, নেবে না, কন্ট্যাক্ট করাই পাবে। সেই তত্ত্বাবধায়ক শিক্ষাগুরুকে নিতে হবে। এবার কি বলবেন বলেন? আমার মনে হয় যে এই যে গুরু শিষ্যের যে ধরেন যত মানে আপনি বড় বড় যারা সেই কৃষ্ণের গুরুদেব বলেন আর রামচন্দ্রের গুরুদেব বলেন আর শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব বলেন আর অন্য অন্য যারা গুরুদেব, যারা শিষ্যত্ব গ্রহণ করছেন, উনরা তো সরাসরি গুরু শিষ্যের সরাসরি কথোপকথন, সরাসরি দেখা এবং যাচাই বাছার মাধ্যমে সেই শিক্ষা এবং দীক্ষা হয়েছে। কিন্তু এই জায়গাটা আমাদের এই যে ভায়া হয়ে শিক্ষা দীক্ষা হচ্ছে, এখানে মনে হয় যাচাই বাছাই এবং গুরু সম্পর্কে জানা এবং গুরুদেব শিষ্য সম্পর্কে জানার মানে কিছু এমবিলিটি রয়েই গেছে। ভগবান রামচন্দ্রের গুরুদেব কৃষ্ণ গুরুদেবের সাথে আমাদের গুরুদেবের তুলনা করা যাবে না জড় জগতে। এক আর দ্বিতীয়ত, আর আপনি আমার কথা শেষ করতে দেন। ভাই হয়ে সে যাচাই বাছাই করে নিচ্ছে, সেটাকে আপনি ত্রুটি ধরতেছেন। যে 5 লক্ষের কথা বললাম সরাসরি দীক্ষা দিল আর সোনার মাদুলি দিল, তাদের কথা তো একবারে বলছেন না। তিনি জগৎগুরু, সারা পৃথিবীতে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে জয় পতাকা স্বামী গুরু মহারাজ আসা সম্ভব, ইসকনের আসা সম্ভব কারো? সে প্রেক্ষাপটে তিনি যাচাই বাছাই করে শিষ্যদের মাধ্যমে দীক্ষা দিচ্ছেন, এটা খারাপ। কিন্তু যে ব্যক্তি সরাসরি 5 লক্ষকে দীক্ষা দিল, একটা প্রসাদ বই না, তাদের ব্যাপারে কিছু বলছেন না কেন বলেন?
এরা তো অন্তত প্রসাদ বুঝি। তারা তো না, না, শুনেন। আপনি কেন অবগতিত? কেন আপনি মানছেন কেন? আপনি তারে মানছেন কেন? প্রতিবাদ করছেন না কেন? যেখানে যাচ্ছেন না কেন? এখন যখন প্রতিবাদ করছেন আমি কথা বলছি বলে। এখানে তো অন্তত আজ যাই করুক, শোনেন, আজ যাই করুক গুরু মহারাজ তো যারা দীক্ষা নিচ্ছে ভায়ার মাধ্যমে, আপনি যেটা বললেন শিক্ষা গুরু বা প্রতিনিধির মাধ্যমে, তারা তো মাছ মাংস বুঝি না, তারা তো যাকে পাপ কর্মের সাথে যুক্ত না, তারা তো 16 মালা জপ করে, তারা তো মঙ্গল আরতি করে, তারা কৃষ্ণ ঘোষক খায়। কি বলবেন এবার বলেন? আপনি মন্দিরে যদি আপনি ওই শুধু রামসরা মন্দির নিয়ে যদি ইয়া করেন, আর ওই খুলনা মন্দির নিয়ে করেন, ইসকন মন্দির, আপনি এই আসেন, রাজপাড়া আসেন, অমুক আসেন, হ্যাঁ, যারা মন্দিরে থাকে তারাও সঠিকভাবে ওই মঙ্গল আরতি করতেছে না। অনেক বিক্ষিপ্ত হয়ে আছে মঙ্গল আরতি, ওই দর্শন আরতি, তুলসী আরতি, সন্ধ্যা আরতি অনেকটাই পাওয়া যায় না। এই মন্দিরে কাছে থাকেন, দেখেন তো সব নিত্যভাবে দেখেন, তখন বুঝবেন যে আসলে কোনটা ওই রামসরা মন্দির আর খুলনা মন্দির আর মায়াপুর মন্দির নিয়ে তুলনা করলে হবে না। না, তারপর দেখেছেন ভালো কথা। আপনি কি ঠিক মতো করছেন কিনা দেখেন, আপনার ঠিক হচ্ছে কিনা। আপনি পারবেন আপনার মন্দিরে, রামসরা মন্দিরে আপনি 1 বছর থাকেন, আপনাকে কিছু করতে হবে না, শুধু খাবেন আর জব করবেন, কিছু করতে হবে না। আসেন তো 1 বছর থাকেন তো, আসেন, আপনার জব টব মঙ্গল আরতি কিছু করতে হবে না, শুধু এখানে থাকবেন আর খাবেন আর শুয়ে থাকবেন, কিছু করতে হবে না। আসেন, পারেন কিনা? ওই জায়গা জব টপ আসেন, থাকেন, দামে এসে 1 বছর থাকেন, আপনার কিছু করতে হবে না, শুধু থাকেন, এসে আসেন। ওই জায়গা থাকলে পারে আরো আমি তো এই যে মিশে দেখলাম যে ওই জায়গা আরো বেশি অপরাধ হয়ে যাবে। এখন আমি যে আপনার গৃহ অপরাধ, মন্দিরে অপরাধ, আপনি যাবেন এরকম কোথায়? অবস্থায় আছি, এটাই অনেকটা ভালো আছি। ওই মন্দিরে থাকলে পারে দেখছি যে বৈষ্ণব অপরাধের আর শেষ নেই। হ্যাঁ, হাজারো আপনাদের বৈষ্ণব অপরাধ দেখার অধিকার দিয়েছে কে? আপনাকে বৈষ্ণব অপরাধ দেখার অধিকার কে দিয়েছে? ভগবান দিয়েছে আপনাকে? নাকি এই নাই তো। বৈষ্ণবের গুণগান, ভগবানকে আপনার গুণাবলী দর্শন করতে বলেছে? ওর কোনো গুণ নেই, শুধু অপরাধ আছে, গুণ নেই কোনো? এই যারা মঠের মন্দিরে থাকে, সবকিছু ত্যাগ করে এসছে, তাদের কোনো গুণ নেই, শুধু অপরাধ। আপনি কি মনে হয় থেকেই মন্দিরের থেকে আপনার মানে গুণ এসছে, ওই অপরাধ গুলো আপনার নিজের থেকে আপনি দেখেন তো ওই অপরাধ গুলো আপনি সামনে না, আপনি একটা মানুষ দোষও থাকতে পারে, গুণও থাকতে পারে। আপনার শুধু সবার শুধু অপরাধী দর্শন হয় কেন, গুণটা কেন দর্শন হয় না? আপনার তো গুণ দর্শন হওয়ার কথা। যদি আপনি বৈষ্ণব হন তাহলে আপনার কারো দোষ দর্শন করার কথা না। আপনি তো জাস্টিস না যে আপনি বিচার করে বেড়াবেন দোষগুলো। আপনি তো বৈষ্ণব, আপনি মানুষের গুণগুলো বিচার করবেন এসে। আপনি দোষ খুঁজে বেড়ালে তো আপনি বাড়িতেও থাকতে পারবেন না, বাড়িতেও দোষ খুঁজে পাবেন তো। সব জায়গায় তো ওরকমই রয়ে গেছে, বুঝছেন। আমি যেরকম দোষ ত্রুটি ইয়া আসতেছে, আমারও আছে, আরেকজনও আছে, চলতেছে অপরাধে। তা আমরা মানে তর্কের খাতিরে তর্ক আর ডিবেটের খাতিরে ডিবেট, এটাই চলতেছে। বাট এই যে আমরা এইভাবে আছি যে সব জায়গায় আমরা দেখলাম যে কলিযুগে সব জায়গায় ওই যে দীক্ষা শিক্ষা মানে সব জায়গায় কিছু না কিছু ভেজাল, কিছু না কিছু রয়েই গেছে। এই লাগে মেন কথা আর কি। তো থাকবেই। এটা যদি না থাকে তাহলে কলিযুগের মহিমা কিভাবে প্রকাশ হবে? কলিযুগ না, আমরা প্রতারণার যুগে আছি না, কলহ যুগে আছি না? এগুলো যদি না থাকে তাহলে সত্য যুগ হয়ে যেত। এটা তো আমি বুঝতে হবে যে কোটি কোটি আমার মতো সাদা কাপড় পরা দেখলি, লাল কাপড় পরা দেখলি কোটি কোটি কি ভগবান ধামে যাবে? তাই লেখা আছে কোথাও? গীতায় কি তাই লেখা আছে? গীতায় লেখা আছে কোটি কোটি কর্মী থেকে একজন ভক্ত হবে, জ্ঞানী হবে। কোটি কোটি জ্ঞানী থেকে একজন ভক্ত হবে, এরকম কোটি কোটি ভক্ত থেকে কদাচিৎ 2-1 জন আমাকে প্রাপ্ত হবে। আপনি মন্দিরে সবাইকে আপনি শুদ্ধ ভক্ত মনে করবেন কি করে? এবং শুদ্ধ না এটাও আপনি বলবেন কেন? আপনি কোনোটা মন্তব্য করতে পারেন না। সবাইকে আপনার দৃষ্টিতে, আপনি যদি শুদ্ধ ভক্ত হন, আপনার দৃষ্টিতে যা দেখবেন সব সুন্দর দেখবেন। আপনার চশমা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি সবকিছু সুন্দর দেখবেন। আর চশমা যদি ময়লা থাকে আপনার, তাহলে আপনি সব জায়গায় একদম চকচকে জিনিসটাকে আপনি ময়লা দেখবেন। কলিযুগ না?
কলিযুগে সবকিছু শুদ্ধ পাবেন কেন? কলিযুগে দোষের নিধি, প্রতারণার যুগ, কলহ যুগ। তারপরেও যে কলিযুগে কিছু মানুষ সংসার ধর্ম ত্যাগ করে এসে মন্দিরে এসে মঠ মন্দিরে এসে ত্যাগের ভূষণ পরে অন্তত মন্দিরে অবস্থান করছে, জপ তপ করছে, প্রসাদ পাচ্ছে, হয়তো 2 দিন মঙ্গলারতি করে 5 দিন করে করছে, তো কলিযুগে এটাই অনেক। ওই 5 লক্ষ শিষ্যের বেলায় কথা বলছে না কেন? 5 লক্ষ একজন যদি মঙ্গলারতি বোঝে, একজন যদি সেবা বোঝে, একজন যদি নিরামিষ খেত, তাহলে তো আমি খুশি হতাম। ইসকনরা আপনি মন্দের ভালো বলতে হবে আপনাকে, যত ইসকনে আপনি কাছাকাছি আছেন বলে সমালোচনা করতে পারেন কেন? আপনি দেখেন কাছাকাছি থেকে, কিন্তু আপনাকে যদি সারা পৃথিবী মন দোষের নিধি, তো দোষে ভরে গেছে, তার মধ্যে মন্দের ভালো হচ্ছে ইসকন। আপনি যদি আর কয়টা সমস্ত এরকম কাছাকাছি মিশে থাকবেন, আপনি বলবেন যে মন্দের ভালো ইসকন, তাহলে আপনিও জপমালা হাতে করতেন না আজকে। ইসকন না থাকলে আমিও জপমালা হাতে করতাম না। মন্দের ভালো ইসকন। আপনি আরো অন্যান্য সংস্থার কাছাকাছি এটা মিশে থাকেন, দেখবেন আরো সমস্যা। এই জন্য কারো সমালোচনা বা মন্তব্য করা না। সাধুবাদ জানাতে হবে যে কলিযুগে এই পরিস্থিতিতে আমরা অন্তত হাঁস মুরগির গলা কাটা বন্ধ করতে পেরেছি। সাধুবাদ জানাতে হবে এটার জন্য। একটা জনই সাধুবাদ জানান, জব করে এটা তুমি সাধুবাদ জানান, মঙ্গল আরতি করে মাসে 5 দিন, এর জন্য সাধুবাদ জানান। অন্য জায়গায় যেয়ে দেখবেন আরো কাছাকাছি মিশে থাকেন, নানা রকম সম্প্রদায়ের সাথে মিশে থাকেন না, আরো পচা গিজ করছে। সেদিন কারা যেন গিয়েছিল পচাতলায় রূপনতুন ধামে, যেয়ে দেখে 2 বুড়ি মারামারি করতেছে, 2 বুড়ি থাকে মারামারি করতেছে, সবজি বানানো না কি নিয়ে মারামারি করতেছে। এরকম যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন, সব জায়গায় সমস্যা আছে, তবে ইসকনে কম আছে। ইসকন যদি আমার গুরুদেবের 1 লক্ষ শিষ্য হয়, 1 লক্ষ শিষ্য প্রসাদ বুঝি, কৃষ্ণ প্রসাদ চারটে নিয়ম না মানলে 3টে মানে, এটা কোথায় পাবেন বলুন তো? কোথায় পাবেন এটা? আজ প্রত্যেকটা ইসকন মন্দির সারা পৃথিবীতে এই রথযাত্রা আছে, কোথায় পাবেন আপনি? পাবেন না। এই জন্য ইসকন মন্দির ভালো, উৎকৃষ্ট। যদি